দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রংপুরের বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভা হয়েছে। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে ধ্বংস, লুটপাট ও অর্থনীতিকে ডুবিয়ে পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে সিলেটে আনন্দ মিছিল করেছে বাবর মুক্তি পরিষদ। নগরীর বন্দরবাজার থেকে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ঠাকুরগাঁয়ে। সকালে জেলা ওলামায়ে একরাম, তৌহিদি জনতা ও তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। হাওরের 100 বছর ও করণীয় বিষয়ক কর্মশালা হয়েছে সাতক্ষীরায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের পেশাভিত্তিক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে শরীয়তপুরে। কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সরকারি কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইনের উপর প্রশিক্ষণ হয়েছে রাঙ্গামাটিতে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জে। আদমজী বাস স্ট্যান্ড এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক। ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈশাখীর দিনে এসএসসি পরীক্ষা থাকায় মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। পরে পরীক্ষার দিন তারিখ বদলানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে বরিশালের বাকেরগঞ্জে। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। দেশীয় লবণ শিল্প রক্ষায় ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে কক্সবাজারে। স্থানীয় প্রেস ক্লাবে এই সময় বক্তব্য রাখেন লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।